রান্না করা হচ্ছে কি শাক আনছে, এটা মনে হয় পালং শাক। সকালে বাজার থেকে নিয়ে আসছি টাটকা। চিংড়ি মাছ, পালং শাক, চিংড়ি মাছ। এখানে আছে ধনে পাতা, ধনে পাতা কুচাবেন, কাঁচামরিচ। আমি অবশ্য সব পটে করে রেখে দিই। ধনে পাতা এভাবে পটে করে রেখে দিলে টাটকা থাকে, একদম ফ্রেশ। এই ধনে পাতাটা কিন্তু আমার প্রায় 4-5 দিন হয়ে গেছে। দেখুন, এভাবে আপনারা বেছে বক্সে করে, এয়ারটাইট বক্সে করে রেখে দিবেন, একদম ফ্রেশ থাকবে। অ্যান্ড চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে রেখে দেই, যতটুকু লাগবে এখান থেকে নিয়ে নেয়। তো আজকে হচ্ছে পালং শাক চিংড়ি দিয়ে একটা ভাজি করব। আর কি করব, আর হচ্ছে এখানে মসুর ডাল, সেটা কি দিয়ে রান্না করবো, এই যে কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করবো, পাতলা ডাল রান্না করবো। এতটুকু হলে হবে। তো দেখ খালা এই ডালগুলো ধুয়ে ভিজে রাখেন। আর এই আমটা কাটবেন ডালে দেওয়ার জন্য। আম দিয়ে ডাল রান্না করে খেয়েছেন কখনো? হ্যাঁ, খাইছে। আচ্ছা, তো আজকে মেনু হবে। আর হচ্ছে ওইখানে দেখে এই মাছটা দেন তো খালা, আর একটু পানি তুলে দেন। আচ্ছা, বেশি না। এখানে হচ্ছে আজকে রান্না করব আপনার রুই মাছ আছে কয় পিস, তো রুই মাছ দিয়ে একটা ভর্তা করবো, মাছের ভর্তা। তো রুই মাছের ভর্তা করবো আজকে। এই মাছগুলো একটু করবেন খালা, ভালো করে ধুয়ে লবণ হলুদ আর মরিচ মাখায় রাখেন। ছাড়িয়ে গেছে, যেহেতু আমার এই লেজের মাছ দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে। অবশ্য পিটের মাছও আছে 4-5টা। তো আজকে ইয়েস কিচেনের মেনু থাকবে হচ্ছে চিংড়ি, পালং ডাল, আম ডাল আর মাছের ভর্তা। আর এখানে খালা হচ্ছে সালাদ কাটে, প্রতিদিন আমার থাকে সালাদ। সালাদের জন্য এই করে পকেটে যে মাঝে মাঝে একটু হাত দিবেন, যে কোনো কিছু হয়তো কাগজপত্র থাকে, টাকা থাকে। হ্যাঁ, যেমন মনে করেন যে ছেলের স্কুল ড্রেস যখন ধুতে যান, তখন ওর ওই যে টুপিটা থেকে যায় পকেটের ভিতর, বুঝছেন, ওই স্কুলের যে টুপিটা। তো যাই হোক খালা, এই যে নেন আপনার শাক, আর ধনে পাতা কয়েকটা নেন এখান থেকে। ধনে পাতা কুচাই রাখেন ভর্তা করার জন্য। টমেটো একটা হচ্ছে করবেন, খুব ছোট ছোট করে কুচাই রাখবেন দুটো। আরেকটা হচ্ছে আপনি ওই যে সালাদে দিবেন কুচে, হ্যাঁ, শশাতে। আর মরিচ দুটো এখানে রাখবেন, পেঁয়াজ, তারপর হচ্ছে ধনে পাতা, এগুলো সব একটু কুচাই রাখেন ভর্তা করার জন্য। যাই হোক খালা, এই যে ডালগুলো ভিজিয়ে রাখছে, এটা ভালো করে একটু কষলে ধুয়ে নিতে হয় ডাল, আর একটু ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ ভালো হয়। শশা কুচান, হ্যাঁ, সালাদের মতো করে কুচান। তো যাই হোক, শাকটা কেটে ফেলছে খালা। আর কি আছে দেখি, শশা সালাদ কাটছে, আম এভাবে 4 টুকরা করছেন, রসুন, আর ওই করছেন চিংড়ি কেটে দেন নি ধুয়ে? আচ্ছা, চিংড়ি ধুয়ে দেন। আর আমি দেখি ডালে পানি বসাই দিচ্ছি। আচ্ছা, একটু থাক ডালে পানি, আমি ডাল সেদ্ধ বসাই দিব। তো প্রথমত আমি যেটা করবো, আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেই, সাথে অবশ্যই ডালে একটু রসুন দিয়ে দিবেন। তাহলে মরিচ দেন না পেঁয়াজ দেন? কিছু কাঁচামরিচ, হ্যাঁ, আচ্ছা, আর কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম।
আর হলুদ, মাছগুলো লবণ হলুদ মাখাই দেবেন। এখন আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিব। ওকে, ইয়া করেন, মাছগুলো মাখাই দেন, লবণ হলুদ। তো এটা আমি সেদ্ধ বসাই দিলাম, ডালটা সেদ্ধ হতে থাকুক। আর এখানে একটু লবণ দেয়, নেন এই যে লবণ, আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দেন, হলুদের গুঁড়ো মাখায় নেন। আর যে চিংড়ি মাছগুলো ঠিক এভাবে রাখবেন, দেখবেন একটু বের করে রাখলে, যে আপনি পানি দিয়েছিলেন এই জন্য জমাট বেশি হয়ে গেছে, দেখছেন? পানি যদি না দিতেন তো এখন একদম আস্তে উঠে আসতো। তো যাই হোক, আমি জাস্ট চিংড়ি মাছগুলো এভাবে বক্সে করে রেখে দেয়, পরে একটু মানে রেখে দিলে 5 মিনিটের জন্য মানে চিংড়িগুলো ছাড়িয়ে যায়। তো খালা ভুলবশত আগের দিন পানি দিয়ে একদম ভিজে রাখছিল, যার কারণে যে এখন আইস হয়ে গেছে। তো ওই যে ছুরি দিয়ে একটু উঠালে হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমি ডালটা বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হোক, আর বাকি রান্নাটা আমি এখানে করে ফেলবো। খালা আপনি আমাকে মাছটা ভাজি করবো, আপনি একটু মাখাই দেন, আমি এই ফ্রাই প্যানে মাছটা ভাজি করবো, ওটা একটু মাখাই দেন। তো আমি একটু মাছটা ভেজে নিব ভর্তার জন্য। ওকে, তো আমি এখানে রুই মাছের যে কটা পিস ছিল, এই পিসগুলো আমি দিয়ে আজকে একটু মানে ভর্তা করবো, রুই মাছের ভর্তা। যার কারণে অলরেডি আমি সরষের তেল দিয়েছি। তো মাছগুলো একটু আমি ভেজে নিব, বাস। আচ্ছা, এখন হচ্ছে আমার মাছটা প্রায় দেখুন ভাজা হয়ে গেছে। একটু কড়া ভাজা দিবেন, একটু কড়া ভাজা দিয়ে ভর্তাটা করলে ভালো লাগে, যেহেতু এটা তো এখানেই কুক হবে, আর তো কুক মানে হবে না, যার কারণে এখন ভিতরে যেন কুকটা ভালো হয়। আর কড়া ভাজা দিলে আরেকটা টিপস দিয়ে দিই আপনাদের, সেটা হচ্ছে কি যে ভিতরে যে জুসনেসটা সেটা থেকে যায়। হ্যাঁ, আর এখানে আমার ডালটা অলরেডি দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি একটা হাতনির সাহায্যে ডালটাকে এভাবে একটু ঘেটে দিব। তো এটাই আর একটু সেদ্ধ হোক, আর কি ঘাটতে থাকবো। আর দেন এখানে আমি যেটা করব, এই মাছটাকে আমি এখন উঠিয়ে রাখবো, আমার অলরেডি হয়ে গেছে। তো এই মাছটা আমি এখন উঠিয়ে রাখবো। আচ্ছা, যেহেতু 4 পিস মাছ আমি ভাজছি, ওকে। আর এখন যেটা করব, এই একই ফ্রাই প্যানে আমি যেটা করব, দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, দেন কিছুটা বেশ পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো রসুন কুচি বেশ ভালো একটা পরিমাণ দিয়ে দিলাম, আর সাথে অবশ্যই কাঁচামরিচ। এটাকে ভালো করে আমি একটু এখন নাড়তে থাকি। ওকে, আমার পেঁয়াজ মরিচ রসুন এগুলো ভাজতে ভাজতে আমি যেটা করবো এখন, সেটা হচ্ছে এই যে শাকটা, পালং শাকটা এখন রান্না করব। আলু দিয়েছি পালং শাকে, কিছুটা আলু এভাবে আমি কেটে দিয়েছি। সরি, আমার একটু ঠান্ডাটা লেগে গেছে। এত গরম পড়ছে না, এই গরমে আসলে সবার অবস্থায় খুবই খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, একদম আম কাঁঠাল পাকার গরম পড়ে গেছে। তো এর হাত থেকে আমিও রেহাই পেলাম না। তো এই গরমে অবশ্যই চেষ্টা করবেন হালকা পাতলা তরকারি খাওয়ার জন্য, সবজি আপনার কিচেনে খাবারের ডাইনিংয়ে একদম ভারী খাবার না খেলেই বেটার। আর যেটা করব সেটা হচ্ছে আমি ওই যে চিংড়ি মাছ রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেন আমি এখন খুব ভালো করে
এটা একটু নাড়তে থাকবো। আর সাথে আমি অবশ্যই একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো হলুদ। অনেকে শাকে হলুদ অ্যাভয়েড করে, না দিলেও কোনো প্রবলেম হয় না, তো আমি একটু দেই, কালারফুল আমার পছন্দ, এই কারণে। এটা একটু ভাজতে থাকুক। আর এখন যেটা করছি, আমি পাশের চুলে যে ডালটা রেখেছি এটাও ভাজতে থাকি। তো এক হাতে সবই করতেছি। এখানে আজকে ইউএস কিচেনে হচ্ছে আপনার আম ডাল, চিংড়ি মানে পালং চিংড়ি যেটা বলে, দেন ভাত হচ্ছে রাইস কুকারে। আর এখানে আমি রেখেছি রুই মাছ ভেজে, রুই মাছের ভর্তা করব। তো এইটাই হচ্ছে আজকে ইউএস কিচেনের দুপুরের আয়োজন। তো আয়োজনটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টসের মাধ্যমে, কারণ আমি গরম বেশি পড়লে ওয়েদার অনুযায়ী আমি রান্না করি। খুব বেশি ফুড খাবার আমি গরমে রান্না করি না, স্বাস্থ্যের কথা চিন্তা করে। তো মাছগুলো যদি একটু ভেঙে যায় তখন আরেকটু টেস্ট হয় শাকের মধ্যে। তো আমি একটু বড় যে চিংড়িগুলো এগুলো একটু ভেঙে দিতেছি মাঝখান দিয়ে। ওকে, আমার এটা একটু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। দেন আমি এখন যেটা করবো, একটু পানি দিয়ে দিব, বেশি না, একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আর এখানে দেখুন ডালটা অলরেডি আমার প্রায় ঘেটে আসছে। আর এখন যেটা করব, এখন এখানে আমি শাকগুলো দিয়ে দিব। তো আচ্ছা, তো শাকের প্রথম স্টেপে চেষ্টা করবেন একটু হাই হিট দিতে, নাহলে মানে পানিটা বেরিয়ে আসবে নরম, মানে মিডিয়াম লো হিটে দিলে পানিটা বেরিয়ে আসলে তখন শাকটা ভালো লাগে না। তো মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি শাকটাকে একটু ঢাকা দিয়ে দেয়, নরম হয়ে আসবে, দেন আমি ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এখন ডালটা আমি পুরোপুরি আমার ডালটা কাটা হয়ে গিয়েছে। তো দেখুন রসুন মরিচগুলো সব ভেঙে গিয়েছে, অসাধারণ একটা ফ্লেভার আসছে। তো আপনারা চেষ্টা করবেন মানে এরকম ঘাটা ডাল মানে পানি ডাল যেটা পাতলা ডাল রান্না করলে অবশ্যই একটু রসুন মরিচ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে লবণ হলুদ দিয়ে মানে সেদ্ধ করে নেবেন। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একদম পরিমাণ মতো এখন ডালে পানি দিয়ে দিব। ওকে, এখন ডালে পানি দিয়ে আমি ডালটাকে একটু ঘেটে মানে গুলিয়ে নিব আর কি, মানে ডালের পানিটা আর কি ডালের সঙ্গে মিশিয়ে নিব আর কি। সরি, আমার আসলে আজকে আমি ভয়েস দিতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডাটা ভালোই লেগেছে মনে হচ্ছে, কথাটা বেঁধে যাচ্ছে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আর এদিকে হচ্ছে আমি শাকটা দিয়েছিলাম, দেখি কী অবস্থা, একটু ঢাকা দিয়েছিলাম। তো অলরেডি শাকটা আমার একদম নরম হয়ে কমে আসছে। এখন আমি একটু উল্টে পাল্টে দেয়। তো এখন আর আমি শাকে ঢাকা দিব না, যেহেতু আমার পানি বেরিয়ে আসছে, এখন আর ঢাকা দিব না। তো এখন আমি শাকটাকে এভাবেই রান্না করতে থাকি। তো শাক প্রায় অলরেডি আমার হয়ে আসছে, পানিও বের হয়ে আসলো শাক থেকে। এখন পানিটা টানিয়ে আমি শাকটা নামিয়ে ফেলবো। আর টেস্টটা আলাদা একটা টেস্ট কেন আসবে জানে, যেহেতু আজকে আমি এমনিতে চিংড়ি দিলে তো টেস্ট আসে শাকে, আর ওই যে মাছটা ভেজে রেখেছি ওই মাছের তেলে কিন্তু আজকে শাকটা রান্না হচ্ছে। তো একে দুয়ে দুয়ে চার মিলে গেল, টেস্টটা ডাবল হয়ে গেল আজকে, মানে আজকে পালং চিংড়িতে। আর ওদিকে ডালে বলক আসছে, এটা হতে থাকুক। তো দেখা যাক শাকটা লাস্ট ফিনিশিংয়ে কী আসে। তো অলরেডি আমার ভাতে বলক চলে আসছে, শাকটাও প্রায় হয়ে আসছে, ডালটা দেখতেছে।
তো শাকটা আমার প্রায় হয়ে আসছে, এখন শাকটাকে আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ভাতের বলক চলে আসছে, ভাতটা প্রায় হয়ে আসবে, দেন আমি শাকটাকে প্রসেসিং করি এখন। তো শাকটা আমার প্রায় দেখুন হয়ে আসছে, এখন শাকটাকে আমি নামিয়ে ফেলবো। কি সুন্দর লাগছে, অসাধারণ কালার চলে আসছে, ঠিক না বলুন? দেখছেন শাকটা একদম পালং চিংড়ি, এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আপনারা। আমি চেষ্টা করি সাধারণ উপায়ে অসাধারণ, সেটাই আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম। কারণ আমি আলাদা প্রিপারেশন নিয়ে কখনোই রান্না করি না, যে কি রান্না হবে না হবে, প্রতিদিনের মেনুটাই আপনাদের সামনে তুলে ধরি। সাধারণকে অসাধারণ করে তোলাই তো এস কিচেনের কাজ, ঠিক না বলেন? আচ্ছা, এখন আমি ফ্রাই প্যানে যেটা করব, আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম, এটা দিতে থাকি, আর এটা একটু ফ্রাই হতে থাকুক। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এদিকে আমি ডালে দেখুন অলরেডি আমার বরফ চলে এসেছে, মানে প্রপারলি আমি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকুই আছে। অ্যান্ড দেন যেটা করব, আমি এখানে যে আম কেটে রেখেছি, 4 ভাগ করে আম কেটে রেখেছি খালা। এখন এই আমটাকে, এখন আমি আপনাদের একটা টিপস দেই, আম কখনোই ডালে খুব বেশি আগে দিবেন না। এখন আমি আমটাকে ছেড়ে দিই, এখানে 4 টুকরো আম এখানে দিয়ে দিলাম। কারণ আমে বেশি মানে নামানোর প্রায় 1 থেকে 2 মিনিট আগে আমটা দিবেন, কারণ এর আগে যদি আম দেন তাহলে আম থেকে প্রচুর পরিমাণে টক বেরিয়ে আসবে, তখন কিন্তু ডালে প্রপার টেস্টটা পাবেন না, শুধু টকটাই লাগবে। তো যাই হোক, এটা হতে থাকুক। আর আমি এখন যেটা করবো, শুকনো মরিচ দিয়ে দিলাম, অ্যান্ড দেন যেটা আছে আমি বেশ পরিমাণ মতো একটু রসুন দিয়ে দিলাম এভাবে কেটে। তো আমি সাধারণত ডালে কিন্তু একটু রসুন বেশি দেয়, আপনারা কে কে দেন বলেন তো আমার মতো। এখন যেটা করব সেটা হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব। ওকে, এখন এটাকে আমি বেশ ভালো করে একটু নাড়তে থাকবো, ফ্রাই হতে থাকবে যেটাকে বলে। আর যেটা করব সেটা হচ্ছে আমি গোটা জিরা দিয়ে দিলাম। ওকে, এখন এটা ফ্রাই হতে থাকুক। আর সাথে আমি বেশি না, একটু অল্প পরিমাণের পেঁয়াজ কুচিও দিয়ে দিব, খুব বেশি দিব না, অল্প। মিনিট 2 বলক উঠাবো ডালে, ততক্ষণে আমার এই বাগারটা হয়ে আসবে। তো এই বাগার হতে হতে এই টাইমটা ঠিক যতক্ষণ লাগবে ততক্ষণ আমি ডালে আম দেওয়ার পর ওই ওই জালটা দিব। মানে একটা মানে টিপস, যে বাগারের টাইম যতটুকু লাগবে বাগারটা দিতে, ততটুকু সময়ে আমার সময়ের ভিতরে আমার ডালটা দিব। তো ততটুকু সময়ে ডালটা দিলে প্রপার যে আমি আমের টেস্টটা চাইতেছি ওটা চলে আসবে। বাগারের প্রিপারেশন হয়ে আসছে, আর আমি এটাকে ফ্রাই করবো না, অলরেডি আমার হয়ে আসছে। এখন আমি যেটা করব, এই বাগারটা আমি ডালের উপর ছেড়ে দিব। ওকে, তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে ডালে বাগার দেওয়ার সাথে সাথে। প্রায় হয়ে আসছে দেখুন, ভাতটা একদম হয়ে আসছে, একদম ঝরঝরা। রাইস কুকারে ভাত ঝরঝরা হয় কিভাবে সেই টিপসটা আমি আগেও একবার আপনাদের দেখিয়ে দিয়েছি। একদম ঝরঝরা, দেখছেন? এখন ভাতটা প্রায় আমার হয়ে আসছে, এখন ভাতটাকে আমি সুইচ স্টপ করে দিব। ওকে, অ্যান্ড দেন আমি আর শাকটা হয়ে গেল, পালং চিংড়ি এখানে ডালে বলক আসছে, ডাল হতে থাকুক। আর কি আছে, আমি ডাইনিং এটাকে রেখে দেয়, অলরেডি হয়ে আসছে। কে আসছে একটু দেখে নিই। কি কাকা? হ্যাঁ, পার্সেল দাঁড়া। ও, এটা পার্সেল আসছে, একটা ব্যাগ আসছে, আমার ছেলের জন্য আনা হয়েছে। তো এটাকে আমি একটু চেক করি। এই যে ব্যাগটা চলে আসছে,
আলহামদুলিল্লাহ, লেখা ভালোই। কেমন হলো অবশ্যই জানান তো, কিন্তু একটু লেদার লেদার মনে হচ্ছে। এটা কি বাচ্চাদের মানে ওদের জন্য ঠিক হবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা লেদারটা বুঝতেছি না, কিন্তু এমনি ভালো আছে। স্পেসটা একটা স্পেস। ওর এটা হচ্ছে কোচিং ব্যাগের জন্য আনা হয়েছে, তো ঠিক আছে ঝেলা। তো যাই হোক, কেমন হলো বলেন তো, ব্যাগটা কেমন হয়েছে? আমার ছেলের কোচিং ব্যাগটা রেখে দিলাম। যাই হোক, দেখতে ভালো লাগছে, কিন্তু লেদারটা নিয়ে আর একটু কনফিউশনে ছিলাম। তো ওর বাবা বললো রেখে দাও, প্রবলেম নাই, ব্যাগটাকে। ওকে। আর এখানে হচ্ছে আমার এটা হয়ে গেল দুপুরের আজকের আয়োজনে। আর ওদিকে আমি দেখছেন ডাল চুলায় রেখে চলে আসছি। অলরেডি আমার কিন্তু এটা হয়ে আসছে। তো যাই হোক, এখন আমি যেটা করব ফিনিশিং টাইমে যেটা হয় সেটা হচ্ছে একটু হালকা ধনেপাতা দিয়ে দেব। আমার ডালে একটু ধনেপাতা না হলে ভালো লাগে না। ওকে, আমার আম ডালটা কেমন হলো? আজকে মেইন আকর্ষণ রেসিপি হচ্ছে আমার কাছে আম ডাল। আম ডালটা হলে আমার আর কিছু লাগে না। আমি আমের সময়, কাঁচা আমের সময় আম ডাল করবই করব, আমার কিচেনে থাকবেই থাকবে প্রায় দিনই। তো এখন আর আমি চুলা টেস্টটা আমার আজকে ইউএস কিচেনের মেনুতে এগুলোই ছিল। কি রান্না করলাম আপনাদেরকে সাথে নিয়ে, আম ডাল। আম ডালটা কেমন হলো দেখুন, চেহারাটা খুব মজা হয়েছে না দেখতে? আর এখানে তো মানে শসা টমেটো সালাদ আমার থাকেই আমার ডাইনিংয়ে প্রতিদিনের জন্য। দেন এখানে তো সরি চিংড়ি পালং আছে, পালং চিংড়ি যেটা বলে, এখানে আছে পালং চিংড়ি। আর যে মেনুটা সেটা তো যে আমি রুই মাছটা ভেজে রেখেছিলাম, সেটাকে এখন আমি একটু ভর্তা করব। তার জন্য আমার সব কিছুই অলরেডি এখানে রেখে দিয়েছি। তো ডাইনিংয়ে বসে আমি এখন ভর্তাটা করে ফেলবো। তার আগে সব থেকে যে মেইন কষ্টের কাজটা আছে সেটা হচ্ছে এই যে মাছটাকে এখন তো বাছতে হবে কাটা ছাড়িয়ে। কাটা ছাড়িয়ে মাছটা বাছতে হবে মাছ থেকে। তো খুবই টায়ার্ড লাগতেছে কেন জানি না আজকে। আমি মাছটার ভিতর থেকে একটু কাটাটা ছাড়িয়ে নেই। তো খুব মজা হয় বুঝছেন, এই আইটেমটা খুবই মজা হয়, এই ভর্তাটা। আর আমি আসলে এতটাই গরম পড়েছে, এর থেকে আর বেশি কোনো খাবার আমার মনে হলো না যে করা উচিত। খুবই স্বাস্থ্যসম্মতভাবে হালকা হেলদি হালকা পাতলা আজকে আমার ইয়েস কিচেনে করেছি। তো ইয়েস কিচেনে আপনারা অনেক সময় মাছ দেখেন, পুকুরের মাছ, দেশীয় মাছ যেগুলা। তো ইয়েস কিচেন কিন্তু সবসময়ের জন্য দেশীয় মানে একদম দেশ থেকে আনা সব কিছুই দেখায়। তো তেমনই কিন্তু এই যে রুই মাছটা, এটাও কিন্তু আমাদের দেশের মাছ। যেহেতু আমরা দক্ষিণাঞ্চলের মানুষ, আমাদের ওদিকে মাছটা একটু মোটামুটি ভালোই আছে, চাষ করা হয় চিংড়ি। দক্ষিণাঞ্চলে তো আসলে চিংড়িটা বেশি পপুলার। তো সাথে সাথে আমাদের এইসব মাছগুলাও থাকে। তো ঠিক আছে, আমি একটু বেছে টেছে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হই, কারণ এটা তো বাঁচতে একটু সময় লাগবে। তো আমি এভাবে যে কাটাতে এখানে ছাড়িয়ে রাখছি দেখছেন, তো খুব বেশি কষ্ট হবে না, কারণ এখানে তো রুই মাছে কিন্তু একটু বড় বড় কাটা থাকে। তো রুই মাছ বাছতে বেশি একটা সময় লাগে না। সময় লাগে কিসে বলেন তো, মানে ইলিশের যে ভর্তাটা করা হয় সেটা সময় লাগে। দেখুন আমার ভর্তাটা হয়ে গিয়েছে, কারণ সরি আমি আপনাদের রেসিপিটা দেখাতে পারলাম না, কারণ আমি একটু লাইভে চলে গিয়েছিলাম। অনেক দিন আপনাদের সঙ্গে লাইভে কথা হয় না সরাসরি, যার কারণে হঠাৎ করে মনে হলো যে আমি যেহেতু মাছের কাটা বাছতেছি অনেকটা সময় লাগবে, তো সেই সুযোগটা কাজে লাগায় সবার সঙ্গে একটু লাইভে একটু সরাসরি কথা বলি, হাই হ্যালো দেয়। তো তেমন কিছুই না, এটা খুবই সিম্পল। এখনও দেখুন আমি এইমাত্র লাইভ থেকে চলে আসলাম। এটা হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, দেন টমেটো দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো লবণটা আমি খুবই সামান্য দিয়েছি, কারণ আমি মাছ ভাজির ভিতর লবণ হলুদ মরিচ সব দিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন লবণটা বুঝে দেওয়ার জন্য।
এই যে দেখুন, এই যে এখানে যে কাঁটাটা এইভাবে ছাড়িয়ে রেখেছি, তো এটা ছাড়াতে তো একটু সময় লাগে, এতক্ষণ কী করবো, যার এই জন্যই লাইভে চলে গেছিলাম। তো ঠিক আছে, আজকে ইয়েস কিচেনের মেনুতে আপনাদের তো দেখিয়ে দিয়েছি রান্না করতে করতে। এটা হলো একটা মেনু, সেটা হচ্ছে রুই মাছের ভর্তা আর আমডাল করেছি, যে লাস্ট ফিনিশিংয়ে দেখুন আমডাল, খুবই মজার আমডাল করে ফেলেছি। উফ, এখনই মানে মনে হচ্ছে আমি এখনই মানে এই হাতেই আমি ভাত নিয়ে বসে যাই। আর শসা সালাদ হবে, আর ও সরি, আর হচ্ছে এখানে পালং চিংড়ি আছে। তো এটাই ছিল আজকে আমার ইয়েস কিচেনের রেসিপি আইটেম। তো কেমন হলো অবশ্যই জানাবেন আজকের রেসিপিগুলা। তো ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ইয়েস কিচেন মানেই তো সাধারণ রেসিপি, অসাধারণ স্বাদ। ওকে, আল্লাহ হাফেজ।